অনেক দিন পরে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি। সারা দিন আমি কিভাবে ব্যস্ততায় থাকি সেইটা নিয়ে একটা ব্লগ বানিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার ব্লগ দেখতে ভালোবাসতে তাদের জন্য এই ব্লগটা অবশ্যই আমি বানিয়েছি, ফানি চ্যানেলে ট্রান্সফার করেছি। তো আজকে আমি আমার ব্লগটা তাদের জন্যই বানাচ্ছি। চলো শুরু করা যাক। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা, ফান উইথ সুকন্যা। তো চলো শুরু করা যাক। আমার সকালটা শুরু হয় ঠিক এমনভাবে, ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুর প্রণাম করে আমি কিচেনে আসি টিফিন বানানোর জন্য। তারপর এক গ্লাস গরম জল খেয়ে বেবিকে ওঠাই, তারপর তাকে রেডি করি। ফ্রেশ করার পর সে কিশমিশ ভেজানো জল খায়। আমি আমার ড্রেস চেঞ্জ করে মেশিনের উপর রেখে তারপর বিছানা পরিষ্কার করে শুরু হয়ে যায় আমার সকালের ডিউটিতে। টিফিন করা কমপ্লিট। আজকে আমি দিয়েছিলাম প্যানকেক। এবার আমি টিফিন বক্স রেডি করে জলের বটল আর টিফিন বক্সকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। ওর ব্যাগ মোটামুটি রেডি। আমি আগের দিন রাতেই ওর ব্যাগ রেডি করে রাখি। শুধু জলের বটল আর টিফিনটা রেডি করার পর মোটামুটি আমার ওর কাজ শেষ হয়ে যায়। এরপর আমি বাড়িতে ঝাড়ু দিয়ে দিই, তারপর ওকে রেডি করি। আর এই মাঝখানে ও একটু ঠাকুরের গান শোনে। এই সময় টিভিতে একটু ঠাকুরের গান চলছে, তারপর ও ঠাকুর প্রণাম করে নিয়েছে। এবার আমাদের টোটো আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর টাইম প্রায় এখন 8:20। টোটো আসার সময় হয়ে গেছে, তাই ওকে আমি সক্সগুলো পরিয়ে দিচ্ছি। আর বাইরে শু আছে, ও পরে জাস্ট বেরিয়ে যাবে। আর যেটুকু টাইম আমি ফাঁকা পাই ওই সময় একটু এক্সারসাইজ করে নেওয়ার চেষ্টা করি। সব দিন সময় হয় না, বাট হ্যাঁ আমি চেষ্টা করি যেন আমি করে নিতে পারি। এবার আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। টোটো চলে এসেছে, চলো আমরা স্কুলে রওনা দিচ্ছি। স্কুলে পৌঁছে গেছি। বেবিকে ছেড়ে দেওয়ার পর আমি ব্যাক করছি। আমি আসার সময় হেঁটেই চলে আসি, খুব একটা দূরে নয়। বেবিকে নিয়ে যেতে কষ্ট হয় বলে আমি টোটো করে যাই, আর ওকে নিয়ে আসার সময় টোটো করে নিয়ে আসি। বাড়ি এসে রীতিমতো আবার কাজ শুরু হয়ে গেছে। আমি ঘরটা ঝাঁটিয়ে গেছিলাম, তারপর ঘরে এসে মুছে স্নান করব, পুজো করব, রান্না করব, তারপর আবার বেবিকে আনতে যেতে হবে। তাই আমি ঘর মুছে চলে আসলাম স্নানে। স্নানও কমপ্লিট। এরপর আমি পুজো করে নেব। হ্যাঁ, এই পুজো করার পরেই আমি চলে এসেছি কিচেনে। আমি ব্রেকফাস্ট করার আগেই ভাবলাম ডালটা বসিয়ে নিই। আজকে ডাল হবে, তাই আমি প্রথমে ডালটা কুকারে বসিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। বেবির জন্য যে খাবারটা বানিয়েছিলাম সেটাই আমার জন্য একটু রেখেছিলাম, আজকে আমি সেটাই খেয়ে নিচ্ছি। সব দিন সমান হয় না, যেদিন যেমন থাকে সেরকমই আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে বানিয়েছিলাম লাউ পোস্ত, ডিমের ভাজা আর অরহর আর মুসুর ডাল মিক্স করে বানিয়েছিলাম। এই মাঝখানের সময়টা আমি একটু ফ্রি থাকি। ওই সময় একটু রেস্ট নেওয়ার পর আবার 11টা নাগাদ আমি বেরিয়ে পড়েছিলাম বেবিকে আনতে। স্কুলে পৌঁছে গেছি। এই বেবিকে নিয়ে এবার স্কুল থেকে চলে যাব। আমরা বাড়ি পৌঁছে গেছি। বেবি এসে, আমাদের নিচে দুজন বেবি থাকে, তো ওদের সঙ্গে একটু খেলাধুলা করার পর আমরা লিফটে করে উপরে উঠে গেলাম। ব্যাস আমাদের রুমের সামনে আমরা পৌঁছে গেছি। ও ড্রেস চেঞ্জ করার আগেই ও জেদ করছিল যে ও পাশের বাড়ির ছোট ভাই আছে, ওর সঙ্গে দেখা করতে যাবে, বাট এখন যাওয়া যাবে না, স্নান করতে হবে। তাই বলে আমি আর যেতে দেইনি। এরপর ওকে স্নান করে একদম রেডি করে দিয়েছি। ও তার মাঝখানে একটা বানানা খেয়েছে, একটুক্ষণ রেস্ট নিয়েছে। আমি তার মাঝখানে যেটুকু কাজ বাকি ছিল ওইটুকু কাজ করে ওকে স্নান করিয়ে নিয়েছি। ওর পাপাও অফিস বেরিয়ে গেছে খেয়ে দিয়ে। ব্যাস এবার আমাদের টাইম হচ্ছে, আমি খাবো তারপর ও খাবে, কেননা ওর খেতে একটু দেরি হবে। ও যেহেতু বানানা খেয়েছে, ওর পেটটা একটু হারিয়ে আছে, তাই আমি ভাবলাম আমি আগে খেয়ে নিই। আমি এখানে কার্টুন দেখে দেখে একটু খেয়ে নিলাম। তারপর ভাবলাম বেবির সঙ্গে একটু খেলা করি। ও খেলছিল, তাই ওর সঙ্গে একটু যোগদান করে আমি ওকে এন্টারটেন করলাম। এই সময় ও একাই খেলে। সব দিন আমার সময় হয় না যে ওর সঙ্গে সময় দিই, বাট আজকে ফ্রি ছিলাম, তাই ভাবলাম চলো আজকে ওর সঙ্গে একটু খেলাই যাক। ও ক্লে নিয়ে খেলছিল, ওকে আমি খেলাগুলো শেখাচ্ছিলাম কেমনভাবে খেলা হয় ওর। তারপর ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমাদের খুব ভালো লাগে।